আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা শারীরিকভাবে একদম দুর্বল প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, মুক্ত হচ্ছে না, এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হয়ে গেছে, পরিবার ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে। যে আপনি যুবক মানুষ, যে আপনি হস্তমতন করে যে আপনার নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন, অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, আপনি প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না, স্ট্রং হচ্ছে না, রোগগুলো একদম ঢিলাঢালা হয়ে গেছে। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছের শিকড় নিয়ে উপস্থিত হইলাম। তো এই গাছের শিকড়টি আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি কোমরে ধারণ করতে পারেন, কোমরে যদি আপনি বেঁধে রাখতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে। অবশ্যই অবশ্যই আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে। তো আমার হাতে যে গাছটি দেখতেছেন, এই গাছের শিকড় যদি আপনি কোমরে ধারণ করতে পারেন, কোমরে বেঁধে রাখতে পারেন, আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি কোমরে ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্যকে উৎসাহিত করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল এই গাছের। তো এই গাছটির নাম কি, এই গাছটি আমি পাবো কোথায়, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। দেখুন, রোগ যেহেতু আমার, রিস্ক আমাকেই নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। দেখুন, রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত। যে রোগ হলে ঘরে বসে থাকলে হবে না, বরং রোগ হলে সাথে সাথে অভিজ্ঞ কোনো হাকিমের কাছে গিয়ে আমাদেরকে পরামর্শ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ওষুধ সেবন করতে হবে। আপনি যদি অভিজ্ঞ কোনো হাকিমের কাছে যাইতে না পারেন, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, আপনাকে ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো যে সকল ভাই ছোটো হয়ে যাচ্ছে, ছোটো হয়ে যাওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে, যদি হস্তমতন করেন তাহলে দিন একদম দেবে যাবে, নিচের দিকে চলে আসবে, আঁকা বাঁকা হয়ে যাবে, একদম নিস্তেজ হয়ে যাবে। তো আরেকটি কারণ হচ্ছে, যে সকল ভাইয়েরা ওয়ান টাইম ওষুধ খান, ওয়ান টাইম ওষুধ খেলে দেখবেন আপনার সাময়িক সময়ের জন্য উপকার হচ্ছে, কিন্তু পরবর্তী সময়ের জন্য আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। এজন্য তাদেরকে বলবো, এই ওয়ান টাইম ওষুধ খাওয়া থেকে আপনি একদম বিরত থাকবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো এই গাছটি আমি পাবো কোথায়, এই গাছটি আমি প্রথমে আমরা এই গাছটিকে চিনে নেই। এই গাছটির নাম হচ্ছে আপনার বাইট গাছ। বাইট গাছ, অনেকে এই গাছটিকে আপনার গিটু গাছ বলে থাকে। তো যে নিয়মেই বলুক, তো এই গাছটিকে যখনই আমরা চিনে ফেলবো, এই গাছটি পাবো কোথায়, এই গাছটি আমরা রাস্তার আশেপাশে অথবা বাড়ির আশেপাশে এই গাছটিকে পাওয়া যায়। তো এই গাছটিকে আমরা যেখানেই পাবো, এই গাছটির শিকড় কোমরে বেঁধে রাখার একটি নিয়ম আছে। নিয়মটি আমি বলে দিচ্ছি, গাছটিকে আপনি ভালো করে চিনে রাখেন। ভুলভাল কোনো গাছের শিকড় আপনি ব্যবহার করবেন, উপকার হবে না। এরপরে আপনি যা খুশি আমাকে তাই বলবেন, এই জন্য কিন্তু আমি দায়ী হব না। গাছটিকে ভালো করে চিনে রাখেন। দেখেন আমার হাতে এই গাছটিকে আপনি ভালো করে চিনে রাখেন। তো এই গাছটির নাম বাইট গাছ, কেউ বলে গিট্টু গাছ। তো এই গাছটি থেকে আপনি একটি শিকড় আপনাকে নিতে হবে, মূল শিকড়টা, এই গাছের মূল শিকড়টা আপনাকে নিতে হবে। তো এই গাছটিকে যখন চিনে ফেলবেন, তো এই গাছটিকে আপনি প্রতি সোমবার দিন সন্ধ্যার সময় এক নিঃশ্বাসে এই গাছটিকে আপনি তুলে ফেলবেন। সোমবার দিন সন্ধ্যার সময় এক নিঃশ্বাসে এই গাছটিকে আপনি তুলে ফেলবেন। তোলার পরে এই গাছের যে মূল শিকড়টা থাকে, তো এই মূল শিকড়টা আপনি কোনো কিছুর দ্বারা কেটে এই মূলের শিকড়টাকে আপনি কোনো কিছুর দ্বারা 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় অথবা 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আপনি তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে আসার পরে এই শিকড়টাকে একদম ভালো করে আপনি ধৌত করে রাখবেন। ভালো করে পরিষ্কার করে এটাকে আপনি রোদ্রে শুকায় নেবেন। তো এই গাছের শিকড়টা যখন আপনি রোদ্রে শুকায় নেবেন, রোদ্রে শুকানোর পরে একটা তাবিজের ভিতরে ভরে, আপনি একটা কবজের ভিতরে ভরে আপনি মাদুলিতে ভরে রাখবেন। আপনি মাদুলিতে যখন ভরে রাখবেন, দেখবেন যেদিন থেকে আপনি ভরে রাখবেন সেদিন থেকে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের যে এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, আপনি জীবনেও কখনোও কল্পনাও করতে পারবেন না। আপনি অন্যকেও ব্যবহার করার জন্য, এই গাছের শিকড় অন্যকেও ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। বহু পরীক্ষিত গাছ কখনো বেঈমান হয় না। মানুষ
বেঈমান হতে পারে। দেখুন, ডাক্তার বলেন, কবিরাজ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আজকে থেকে এই গাছের শিকড় ব্যবহার করা শুরু করে দেন। আর যে সকল ভাইদের সমস্যা বেশি, 3 বছর, 4 বছর, 5 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন যে আপনার ছোটোখাটো বিশ্বাসে কাজ হচ্ছে না, তাহলে আপনি অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে সেই অনুযায়ী ওষুধ সেবন করবেন। তা যদি না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, যে আপনাকে ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।